মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্য থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং সেখানে এখনো কয়েক লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে। এই রোহিঙ্গারা আসলে কোত্থেকে এলো, তাদের পূর্বপুরুষ কারা, এই নিয়ে একটি জটিলতা রয়েছে। মিয়ানমার দাবি করছে তারা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশ বলছে তারা মিয়ানমারের অধিবাসী। তারা আসলে কোথাকার অধিবাসী, এ নিয়ে চারটি মতবাদ আসলে চালু রয়েছে। প্রথম মতবাদটি হল সপ্তম অষ্টম শতকে আরবীয় বণিকদের একটি জাহাজ আরাকান অঞ্চলে বিধ্বস্ত হয় এবং তারা সেখানকার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে রহম রহম শব্দ উচ্চারণ করে, এবং রহম শব্দ থেকে রোহিঙ্গা শব্দের উৎপত্তি হয়েছে এবং তারা সেখানে যখন বসতি স্থাপন করে থাকে। দ্বিতীয় মতবাদটি হল আফগানিস্তানের রোহা অঞ্চলের অধিবাসী যারা আরাকানে স্থায়ী হয়েছিল তাদের বংশধরকেই রোহিঙ্গা বলা হয়। তৃতীয় মতবাদটি হল দক্ষিণ ও পূর্ববঙ্গ থেকে পর্তুগিজ এবং আরাকানের রাজাদের দ্বারা ধরে নিয়ে যাওয়া বাঙালি যে দাস যারা ছিল তাদের বংশধররাই রোহিঙ্গা। চতুর্থটি হল 1435 থেকে ইংরেজ আমলের 1930 সাল পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে যে হাজার হাজার চট্টগ্রামবাসী সেখানে বসবাস করেছে এবং তাদের বংশধররাই রোহিঙ্গা। এখানে তৃতীয় এবং চতুর্থ মতবাদটি আসলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1600 থেকে 17 শতকে আরাকান রাজারা পর্তুগিজ জলদস্যুদের সহযোগিতায় দক্ষিণ ও পূর্ববঙ্গের নদী উপকূল থেকে মানুষ ধরে নিয়ে যেত এবং দাস হিসেবে বিক্রি করত, ডাচ ও ফরাসি ব্যবসায়ীদের এই ব্যবসায় যুক্ত করত। 1624 সালের এক ডাচ নথিতে বলা হয় আরাকানের রাজা প্রতি বছর ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে হাজার হাজার মানুষ ধরে নিয়ে যেত। দক্ষ কারিগরদের রেখে বাকিদের মাত্র কয়েক রুপিতে তারা বিক্রি করে দিত বিদেশি ব্যবসায়ীদের সাথে। অনেক ডাচ দলিলেই এ ধরনের অপহরণ ও বিক্রির তথ্য রয়েছে। ফরাসি পর্যটক বার্নিয়ার বলেন পর্তুগিজরা বহু গ্রাম ধ্বংস করে ফেলেছিল, জ্বালিয়ে দিয়েছিল, যা কিছু সম্পদ ছিল তারা নিয়ে গিয়েছিল এবং যা তারা নিতে পারেনি সেগুলি তারা ধ্বংস করে গিয়েছিল। মুঘল ঐতিহাসিক আহমদ তালিশ জানান বন্দীদের হাতের তালু কেটে দড়ি দিয়ে বেঁধে জাহাজে তোলা হতো এবং খাবার ছুড়ে দেওয়া হতো অপক্ক চাল। নারীবন্দিতে চালানো হতো অকথ্য নির্যাতন। যদুনাথ সরকার বলেন 1638 সালে আরাকান রাজা নিহত হলে বিদ্রোহের সুযোগে প্রায় 10,000 বাঙালি দাস তারা কিন্তু দেশে ফিরে আসে। যারা তার মধ্যে আরাকানে রয়ে যায় তারা মগ নারীদের বিয়ে করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করে, এবং এই কথা থেকেই অনেকে বলে থাকে যে সেখানে আসলে এই রোহিঙ্গারা এই বাঙালি দাসদের আসলে পরবর্তী বংশধর। কিন্তু এই তথ্য থেকে এটা বোঝা যায় রোহিঙ্গারা কেবল দাসের বংশধর নয়, কারণ চট্টগ্রামের সাথেও তাদের একটি সম্পর্ক ছিল। তারা আরাকানে গিয়েছিল চট্টগ্রাম অঞ্চল থেকে, তাদের ভাষা চট্টগ্রামের উপভাষা, সংস্কৃতিও চট্টগ্রাম কেন্দ্রিক। 1911 সালের আদমশুমারিতে তাদের চট্টগ্রামেই বলা হয়েছে। একটি দৃষ্টান্ত দেয়া যায়, শামসুদ্দিন আহমেদ একজন রোহিঙ্গা শরণার্থী ও চট্টগ্রামের নাগরিক যার পরিবার ফেনী থেকে আরাকানে গিয়েছিল। তিনি নিজেকে গর্ব করে রোহিঙ্গা পরিচয় দিতেন। 1580 থেকে 1665 সাল পর্যন্ত চট্টগ্রাম বহুবার আরাকানের শাসনে ছিল। আরাকানের রাজদরবারে বাংলাভাষী মন্ত্রী ছিল, সেনা ছিল, কাজী ছিল। চট্টগ্রামের মানুষকে রাজা বা পর্তুগিজরা কখনো অত্যাচারও করতো না। তারা চট্টগ্রামবাসীর উপরে এমনকি নির্ভর করত, কারণ চট্টগ্রাম বন্দর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল। ডক্টর আহমদ শরীফ বলেন চট্টগ্রাম ঘন ঘন হাতবদল হয়ে আরাকান, ত্রিপুরা গৌড় শাসনের অন্তর্ভুক্ত ছিল। এখানে পর্তুগিজদের একটি আড্ডাখানা ছিল। এখানে বারবার রাজায় রাজায় যুদ্ধ হয়েছে। লাভের বন্দর, লোভের বন্দর, এখনও লাভের এবং লোভের বন্দর। ফলে সেখানে তারা এই যুদ্ধটা চাপিয়ে দেয়নি এবং চট্টগ্রামের মানুষের মনকে তারা জয় করে সে অঞ্চলে তারা আসলে শাসন করতে চেয়েছে। তাই চট্টগ্রামের রচিত কোনো গ্রন্থেই আসলে তাদের উপরে শাসকদের অত্যাচারের কাহিনী আসলে শোনা যায় না। ফলে তারা অবশ্যই শুধুমাত্র এই লক্ষ লক্ষ রোহিঙ্গা এই সামান্য দাস নির্ভর কিছু তাদের বংশধর হিসাবে আসলে হতে পারে না। তাই বলা যায় রোহিঙ্গারা চট্টগ্রামী বংশোদ্ভূত এক স্বতন্ত্র বর্ণসংকর জনগোষ্ঠী, যাদের উৎপত্তির মূল শিকড় কিছুটা দক্ষিণ পূর্ববঙ্গ হলেও মূলত তারা হয়তোবা চট্টগ্রামেরই অধিবাসী। তারা কি চট্টগ্রামের অধিবাসী নাকি তারা এই বাঙালি দাস নির্ভর তাদের বংশধর, সেটা আগামী পর্বে আমরা শেষ পর্ব আলোচনা করে সেখানেই বোঝার চেষ্টা করব যে কোন যুক্তিটি আসলে যৌক্তিক। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। শুভ কামনা রইল।